গরুর গুর্তা রান্না করতে খুবই সহজ এবং খুবই টেস্টি হয়। এজন্য যখন রান্না করছিলাম তখন আপনাদের মাঝে এই রান্নাটি শেয়ার করে দিলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে হাজির হয়ে গিয়েছি আরও একটি রেসিপি নিয়ে। এখানে গরুর গুর্তা আমি আসলে কেটে রেখেছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি মোটামুটি সাইজ ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এখন আমি একটা মসলা তৈরি করে নিচ্ছি। একটি বড় রসুনের কতগুলো কোয়া আর দুটো বড় পেঁয়াজ এখানে নিয়েছি, আর দুটো কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে আপনারা শিলপাটায়ও আসলে বেটে নিতে পারেন। যথারীতি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়, আর এখানে আমি প্রায় 2 টেবিল চামচ একটু ভরেই আমি এখানে তেল নিয়েছি, রান্নার রেগুলার তেল। আর সেই ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমি আজকে কোনো কাটা মশলায় রান্না করছি না। মশলায় রাখা সেই বাটিটাকে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে সেই পানিটাও আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি 2 চা চামচের মতো আদা বাটা দিয়েছি। তারপর হচ্ছে 1 চা চামচের মতো আমি এখানে মরিচ গুঁড়ো দিয়েছি। পৌনে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর আধা চা চামচের মতো এখানে আমি ধনে গুঁড়াটা দিয়েছি। আর সামান্য পরিমাণে লবণ বা প্রায় আধা চা চামচের মধ্যে এখানে লবণ দিয়েছি আমি। পরে হয়তো লাগলে আবার দিব। তো এখানে আমি গোটা গরম মসলা দিয়ে দিচ্ছি, 2 টো তেজপাতা আর 2-3 টা এলাচ দানা আর 2-3 টা লবঙ্গ এখানে দিয়ে দিয়েছি। আর দারচিনি দিয়েছি এরকম 2-3 টার মতোই। তো দিয়ে সবগুলোকে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর সেই গুঁদাগুলো আমি তো আগেই ধুয়ে কেটে বেছে রেখেছিলাম, তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব ঢেকে। ঢেকে আসলে রান্না করার পর যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে 3 টে আলু কেটে রেখেছিলাম, তো সেগুলোকে আমিও দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে তারপর জাল দিয়ে নেব, ঢেকে রান্না করব আর কি আরও কিছুক্ষণ। তো যখন মোটামুটিভাবে আলুগুলো আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি আমি দিয়ে দিচ্ছি। আসলে এই গুড়টা রান্নাটায় আসলে আমি মাখো মাখো ঝোল রাখবো, তাই আমি আরও 1 কাপ পরিমাণের মতো পানি দিয়েছিলাম। তো ভালো করে সিদ্ধ হয়ে গেলে গুড়া রান্না আসলে হয়ে গিয়েছে। তো এটা কিন্তু গরম গরম ভাত অথবা রুটি, পরোটার সাথে কিন্তু খুব ভালো যাবে। আর এই বাটা মসলায় রান্না করা তরকারি বা খাবারগুলো কিন্তু বেশ স্বাদের হয়। তো কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন।